আচমকাই একদিন ইউটিউবে নিংবিংয়ের ভিডিও দেখে আমার ভিয়েতনাম যাওয়ার ইচ্ছাটা ভয়ঙ্কর প্রবল হয়ে উঠেছিল। প্লেনে হ্যানয় গেছি কলকাতা থেকে 2.5 ঘন্টার ফ্লাইট। নিংবিং যে কি সুন্দর, এক কথায় ওয়ান্ডারল্যান্ড বললেও অত্যুক্তি হয় না। হ্যানয় থেকে গাড়িতে নিংবিং হলো 1.5 থেকে 2 ঘন্টা। নিংবিং একটা প্রভিন্স, আর আমরা সেখানকার ট্যামকক বলে একটা জায়গা, সেখানে যাব। রাস্তার দুধার অদ্ভুত সুন্দর। ট্যামককের সৌন্দর্য দেখার আগে আমরা এলাম হোয়ালু বলে একটা জায়গা। এটাকে ওরা বলে ওল্ড ক্যাপিটাল। 968 থেকে 1009 এরকম সময় এটা ভিয়েতনামের রাজধানী ছিল, এবং এই সময় ভিয়েতনাম খুব উন্নতি করেছিল সব দিক দিয়ে। তো এখানে ওই 2 রাজার 2টো মন্দির আছে, আরও একটা মন্দির আছে, হয়তো সেটা আমাদের যাওয়া হবে কিনা জানি না। আর একটা খুব সুন্দর গেট আছে, সেগুলো দেখবো। আর চারিদিকে উঁচু উঁচু পাহাড়, একটা উত্তম অন্যরকম একটা ল্যান্ডস্কেপ। নিংবিংয়ের এটা একটা, এই যে পেছনে মন্দিরটা, এই মন্দিরের গেট, এটা খুবই সুন্দর। হোয়ালুর এনশিয়েন্ট ক্যাপিটালে একটা মন্দিরে ঢুকছি আমরা। এই মন্দিরটা কিন্তু কোনো ভগবানের না, মানে সেই সময়কার রাজার, যাকে এরা খুব ভক্তি করে এখনও। আসলে এই রাজাদের সময় ভিয়েতনামের ইউনিফিকেশন হয়েছিল, মানে একত্রিত হয়েছিল টুকরো টুকরো নানা জায়গা। সেই সময় ভিয়েতনামের নাম ছিল ডাই কো ভিয়েত। আমি জানি না উচ্চারণ ঠিক করছি কিনা, ডাই কো ভিয়েত। এখানে আরও অনেক মন্দির বা বিল্ডিং ছিল, যা অনেক বছর যুদ্ধে এবং নানা কারণে নষ্ট হয়ে গেছে। তো এখন এই মন্দিরগুলোই আছে 2-1টা। ওই দেখা যাচ্ছে রাজামশাইয়ের বসবার জায়গা, থ্রোন যাকে বলে। এটা মন্দিরের ঠিক বাইরে, মানে মূল মন্দিরের বাইরে রাখা। মন্দিরের ভেতরটা বেশ অন্ধকার। এইবারে আমরা পৌঁছেছি সেই প্রতীক্ষিত নিংবিংয়ের ট্যামকক সিনিক এরিয়াতে। এখান থেকে কাঠের তৈরি সাম্পানে চেপে যাব আমরা। এখন হয়তো আপনাদের মনে হচ্ছে যে এ আর এমন কি, নদীর জলে বোটিংই তো। ধীরে বন্ধু, ধীরে। অজস্র লাইমস্টোনের পাহাড় চারিদিকে। গুগল স্যার বলছে যে সবচাইতে উঁচু নিংবিংয়ের পাহাড় হলো 650 মিটার। কিন্তু আসলে উচ্চতাটা খুব একটা ইম্পর্টেন্ট না, মানে কতটা উঁচু, পাহাড়গুলো অনেক উঁচু কিনা সেটা এখানে খুব একটা ম্যাটার করে না। এখানে সিনিক বিউটিটা অসাধারণ, আর সেটা একটু এগোলে বোঝা যাবে। আর এই ধরনের ল্যান্ডস্কেপকে বলে লাইমস্টোন ক্রাস্ট, এটাও গুগল স্যারই জানাচ্ছেন। আর একটা খুব ভালো গল্প আছে এই সব পাহাড় নিয়ে এখানে এদের। ভিয়েতনামের মাইথোলজিতে আছে যে জেড নামে এক রাজা ভিয়েতনামের মানুষদের শত্রুর আক্রমণ থেকে বাঁচাবার জন্য ড্রাগন মা আর তার বাচ্চাদের সেখানে পাঠালেন। তারা আকাশ থেকে অসংখ্য মুক্তোর মতো কিছু থু থু করে ফেললেন, আর তা থেকেই তৈরি হলো অনেক আইল্যান্ড, পাহাড়ের মতো, যা শত্রুর আক্রমণ থেকে ওদের বাঁচালো। নদী আর পাহাড়ের মাঝে সবুজ শস্যের ক্ষেত, আর পাহাড়গুলো একেবারে খাড়া উপরে উঠে গেছে। লক্ষ্য করছি যে প্রায় সব কটা সাম্পান সেগুলো মেয়েরাই চালাচ্ছেন, আর ওরা না হাত ব্যবহার করছেন না, পা দিয়েই চালাচ্ছেন। এই যে ট্যামকক এ আমরা এসছি, এই ট্যামকক শব্দের অর্থ হলো 3টি গুহা।
তো একটা আসছে সামনে আমাদের, দেখি কি হয়, কেমন লাগে। অদ্ভুত রোমাঞ্চকর, মানে মাথা নিচু করে গুহাটা পেরিয়ে আসতে হলো প্রায়। জানি না এই ভিডিওর মাধ্যমে আমাদের এই যে উপলব্ধিটা হলো সেটা বোঝানো যাচ্ছে কিনা বা গেল কিনা। মনোহর মনই তাহা জানে, কত যে তুমি চারপাশটা কি সুন্দর, কি শান্ত। প্রকৃতির সৃষ্টির ধার কাজ দিয়েও মানুষের সৃষ্টি যেতে পারে না। লাইমস্টোনের পাহাড় একদম নাকের ডগায়। ভিয়েতনামে যারাই আসবেন, নিংবিং আর হালংবে এই দুটো অবশ্যই দেখবেন। আরও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে এবার, আরও একটা গুহার দিকে এগিয়ে চলেছি। আর একটা কথা বলি, আমার এই চ্যানেলটায় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্য যদি ইচ্ছে হয় আর ভালো লাগে তাহলেই।